মেয়ের নাম কুসুম। তাই বলে মোবাইল বাহির করে মোবাইল কুসুমের যে ছবি আছে তা দেখাবে। সেই ফাঁকে আবিদও ছবিটা দেখে নেয় আর মনে মনে বলে, এই সেই মেয়ে, নট ব্যাড। আবিদের বাবা মা ছবি দেখে বলে, মেয়েটা আমাদের খুব পছন্দ হয়েছে, কি সুন্দর। আকাশের তো মনের মধ্যে হাজার হাজার বিয়ের লাড্ডু ফুটছে। আকাশ খুশির ঠেলায় কিছু বলতে পারছে না, খালি লজ্জা পাচ্ছে। সেই সুযোগে আবিদ বলে ওঠে, বাবা, আমি কুসুমকে বিয়ে করতে চাই। তোমরা ওর পরিবারের সাথে কথা বলো। তাই বলে নাস্তার টেবিল থেকে উঠে বাহিরে চলে যায়। আকাশ পুরাই আবুল। আমি আমার বিয়ের কথা বলবো, আর আবিদ নিজে কুসুমকে বিয়ে করতে চায়। ও আমার থেকে আমার ভালোবাসা দূর করবে। মনে মনে বলে। আবিদের বাবা মা বলে, যাক, এই মেয়েকে দেখে ছেলে আমার বিয়ের কথা বলেছে। চলো তাড়াতাড়ি কুসুমের বাবা মার সাথে কথা বলো। আর আকাশকে বলে, তুই তোর ভাইয়ের জন্য এমন মেয়ে খুঁজে আনছিস, তোর ভাইয়ের এবার একটা ব্যবস্থা হবে। আবিদের বাবা আকাশের পিঠে হাত দিয়ে বলে, সাব্বাস বেটা, এই না হলে ভাইয়ের মতো ভাই। আবিদের বাবা মা কুসুমের বাড়ির মানুষকে ফোন দিয়ে বলে তাদের মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চায়। কুসুমের বাড়িতে সবাই রাজি। কুসুমের কাছে ওর দাদিমা যায়, বলে, এই সতীন, তুই তো এবার আমার ঘাট থেকে বিদায় হবি। এত তাড়াতাড়ি আমাকে বিদায় করতে পারবে বলে মনে হয় না। আরে, আকাশের বাড়ি থেকে কল আসছে, তাদের ছেলের সাথে তোর বিয়ে। কুসুম নিজের বিয়ের কথা শুনে কি বলবে ভেবে পায় না। সে লজ্জা পেয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে বলে, সেই ঘটক শেষ পর্যন্ত আমার বর হবে ভাবা যায়? কুসুমের বাড়ির সব মহিলারও তো ভাবছে আকাশের সাথে বিয়ে। তারাও খুশি, মেয়ের বিয়ে বলে কথা। ওদিকে আকাশ আবিদের সামনে দাঁড়িয়ে আবিদের শার্টের কলার দুহাতে ধরে বলে, তুই কি করে আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিতে পারিস? কি করে নিজে কুসুমকে বিয়ে করবি বলিস? আবিদ আকাশের হাত দুইটা নিজের কলার থেকে ছাড়িয়ে বলে, তুই কি মেয়েটাকে আই লাভ ইউ বলেছিস, নাকি মেয়েটাকে প্রপোজ করেছিস? কোনোটাই করি নাই। তো তাতে কি আমার ভালোবাসা কমে যায়? এসবের কোনো কিছুই যখন করিসনি, তখন নিজের ভালোবাসা বলে কুসুমকে অপমান করিস না। আফটার অল তোর হবু ভাবি বলে কথা। সো রেসপেক্টের সাথে কুসুম ভাবি বলা শেখ। একটা শয়তানি হাসি দিয়ে বলে, তার মানে তুই তোর কথা রাখলি, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিবি, তাই তো? এবার আইসো আমার ভাই লাইনে। তোর থেকে তোর ভালোবাসা কেড়ে নিব বলছিল না? ভুলে গেছিস বুঝি? তোকে কি করে সুখে থাকতে দেই? আমার ছোট্ট ভাই, জানিস তো আমি আবিদ চৌধুরী। জানি তো তুই আবিদ চৌধুরী, কিন্তু তুই এটা ভুলবি না আমি আকাশ চৌধুরী, তোরই ভাই। তো তাতে কি করব? সবাই রাজি এখন, তোর কিছুই করার নেই, তাই না ছোট পিচ্ছি আমার? আমি কখন বলেছি কিছু করব? এখন তো আমি আমার বড় ভাইয়ের বিয়ের দাওয়াত খাবো। বড় ভাইয়ের বিয়েতে ছোট ভাই এনজয় না করলে কে করবে বল? তাই বলে ভাইকে হাঁক করে চলে যায়। আবিদ ভাবে নিজের ভালোবাসার মানুষকে তো আর পাবে না, তাই এখন সবটা মেনে নেওয়া ছাড়া ওর আর কোনো রাস্তা নেই। সব রাস্তা বন্ধ। আজ আকাশের পরিবার কুসুমদের বাড়িতে আসছে। দুভাই তো স্যুটবুট পরে সেই স্টাইলে হাজির। দুটা মেয়ে থাকলে দুইটা জামাই পাইতো তারা। কুসুমের পরিবারের সবাই আবিদের বাড়ির সবার সাথে কথা বলছে। আবিদের মা বলে, কোথায় কুসুম্মা? তাকে এখানে আনুন দেখি। কুসুমকে দেখতে আসবে, তাই মিম চলে আসছে কুসুমের বাড়িতে। মিম কুসুমকে রেডি করে নিচে নিয়ে আসে। কুসুম আজ একটা সবুজ শাড়ি পরছে। আবিদ আকাশ দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। সামনে মনে হয় কোনো সবুজ পরী বসে আছে। আবিদের মা কুসুমের পাশে বসে বলে, যাক, আমার ছেলের বউটা খুব মিষ্টি। তারপর কুসুমকে আবিদের পাশে এনে বসিয়ে বলে, এবার তো দুজনকে পারফেক্ট মনে হচ্ছে। কুসুমের সাথে আবিদের বিয়ের কথা শুনে কুসুমের তো মাথায় ভাঁজ পড়ার মতো অবস্থা। তারপর নিজেকে সংযত রেখে কুসুম বলে। কুসুমের বাড়ির সবাই অবাক। আবিদের বাবা বলে, কুসুম কি আমার বড় ছেলে, আবিদের বউ করে নিয়ে যেতে চাই, আর তা খুব তাড়াতাড়ি। আমার মেয়ে আপনার বাড়ির বড় বউ, তাই না? কত আপনাদের আপত্তি নেই, আর শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তাই ভালো। তারপর আবিদের বাবা বলে, আপনাদের যখন আপত্তি নেই, তখন আমরা সামনের শুক্রবার ওদের 4 হাত এক করতে চাই। সবাই আবিদের বাবা কুসুমের চাচা আর বাবার সাথে কোলাকুলি করে।
আবিদের মা কুসুমের হাতে নিজের হাতের বালা খুলে পরিয়ে দেয়, কপালে চুমু দেয়। তারপর ওদের বিদায়ের সময় কুসুম আকাশের দিকে খুব রাগীভাবে তাকিয়ে থাকে, যাতে মনে হয় আকাশকে পারলে কুসুম কাছা চিবিয়ে খাবে। এরপর আফরোজ সাহেব কুসুমকে বলে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? যদি না থাকো তাহলে আমাদের বলতে পারো। বাবা, তোমরা যা বলবে আমি তাতেই রাজি। তাই বলে সে নিজের রুমে চলে যায়। কুসুমের মা চাচিমা বলে মেয়ে লজ্জা পেয়ে চলে গেছে। এরপর আবিদের মা কুসুমের জন্য কিছু জিনিস আকাশের হাতে পাঠিয়ে দেয়। তা কুসুমকে দিতে কুসুমের বাড়িতে আসে। আকাশকে দেখে কুসুমের মা বলে, আরে আকাশ বাবা, তুমি যে! আন্টি, মা কুসুমের জন্য এসব পাঠিয়েছে, তাই দিতে এসেছি। কুসুম ঘরে আছে, তুমি ওর ঘরে গিয়ে দিয়ে আসো। আকাশ কুসুমের রুমে যায়। কুসুম আকাশকে দেখেই হিংস্র পশুর মতো আকাশের দিকে তেড়ে আসে। ঠিক সেই সময় আকাশ কুসুমের সামনে জিনিসগুলো ধরে, তার জন্য কুসুম আকাশকে ধরতে পারে না। কুসুমের রুমে বিছানার উপর সব জিনিসগুলো রেখে দেয়। কুসুমের সামনে এসে বলে, তা কুসুম ভাবি কেমন আছেন? কুসুম রেগে বলে, লজ্জা করে না একটা মেয়ের সাথে ফ্লার্ট করেন, এ নিয়ে বিনিয়ে রোম্যান্স করেন, আর তার সাথে বড় ভাইয়ের বিয়ে দিয়ে তাকেই ভাবি বানাতে চান? এবার আকাশ বলে, কুল ভাবি, কুল। আমি ফ্লার্ট করছি সেটা ঠিক, কিন্তু রোমান্স তো করিনি। আর আপনি চাইলে এখন রোমান্স করতেই পারি। আফটার অল এখন তো দেবর ভাবির সম্পর্ক, তাই না? কিসের দেবর ভাবির সম্পর্ক? ফালতু মানুষ এই জন্য বলে বিয়ের পর বরকে ভালোবাসা হালাল। তাই নাকি? আপনি কি কাউকে ভালোবাসেন? না, বাসি না, আর বাসতেও চাই না। আরে তা বললেই হবে নাকি? একটু আগে না বলেছেন বরকে ভালোবাসেন, তাহলে বিয়ের পর বরকে ভালোবাসলেই চলবে। আপনার আমাকে কোনো লেকচার দেওয়ার দরকার নেই। আমি লেকচার দেই আর কি, বলেন তো, তাই না? আচ্ছা তাহলে আসি, শুক্রবার তো আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আসবো, তখন প্রতিদিন দেখা হবে। আপনার সাথে প্রতিদিন দেখা করার শখ নাই, এখন বিদায় হলেই ভালো হয়। আকাশ কিছু না বলে কুসুমের বাড়ি থেকে চলে আসে আর মনে মনে বলে, জানি আজ তোমার আমার উপর খুব অভিমান হয়েছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আর জানি না তোমার এই অভিমান কিভাবে ভাঙাতে পারবো, নাকি কোনোদিন পারবো না। কুসুম নিজের রুমে কান্না করতে করতে বলে, কাউকে ভালোবাসলে বুঝি তার ভালোবাসা এভাবে কারোর ওপর অভিমান করতে পারি। কত স্বপ্ন দেখেছি তা এভাবে নষ্ট হবে ভাবতে পারি নাই। হয়তো এটাই আমার ভাগ্য, যা আসে কপালে তাই করব। গ্রহণ। চলো কুসুম, নিজেকে নিজের বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত কর। নিজেকে নিজে কথাগুলো বলতে থাকে কুসুম। বিয়ের দিন সকালে আকাশ আবিদকে জড়িয়ে ধরে বলে, ভাই আজ তোর বিয়ে, তার জন্য বেস্ট অফ ইউর লাক উইশ করলাম। এখানে ওয়েশ করার মতো কি আছে বুঝলাম না। জানালে শুভকামনা জানা। আমার যা বলার ছিল আমি তাই বলছি, তোর যা ইচ্ছা তাই বোঝ। ইটস ওকে ব্রাদার, আমার জন্য যা ভালো তাই বুঝবো। তারপর আকাশ ফোনে কার সাথে বারবার কথা বলছে, আর ফোনে সে ব্যস্ত ছিল। বড় বাড়িতে আজ বিয়ে, তাই সে বাড়িতেও সেই রকমের সুন্দর করে সাজানো হয়েছে। পুরো গ্রামের মানুষদের দাওয়াত করেছে আফরোজ সাহেব। মেয়ের বিয়েতে সকল প্রকার মানুষকে সে শরিক করতে চায়। গরিব বড়লোক কোনো ভেদাভেদ রাখে নাই সে। কুসুমদের বাড়ি আজ মানুষে মানুষে মুখরিত, সবাই অনেক খুশি। কিন্তু কুসুম কি খুশি? না, সে এক বুক অভিমান নিয়ে নববধূর রূপে নিজেকে সাজিয়েছে। আবিদ বরবেশে খুব সুন্দর করে সেজেছে, আকাশও কম যায় না। ভাইয়ের সাথে ম্যাচিং করে ক্রিম কালারের পাঞ্জাবি পরছে। তারপর আকাশদের বাড়ি থেকে বিয়ের জন্য 5টা গাড়ি বাহির হয়। বরের গাড়ি শেষে বরের গাড়িতে আবিদের 2 বন্ধু ছাড়া আর কেউ নেই। আকাশের গাড়ি 4 নম্বর সিরিয়ালে। আকাশের গাড়ির পেছনে আবিদের গাড়ি আসছে। মেয়ের বাড়িতে ছেলেপক্ষের অনেকেই পৌঁছে যায়, অপেক্ষা শুধু বর বরণের। কিন্তু বরের আসার কোনো নাম নেই। সবাই আবিদকে কল দিচ্ছে, কিন্তু সে ফোন রিসিভ করছে না। বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদিকে আবিদের বাবা খুব টেনশন শুরু করছে। হঠাৎ কি হলো? আকাশও ফোন রিসিভ করছে না। মেয়ের বাড়ির ভরা মানুষের মাঝে যদি এখন কিছু হয়ে যায়, তাহলে মেয়ের বাড়ির মানুষের মান সম্মান কোথায় যাবে? বরের কোনো খবর নেই। সেই খবর কুসুমের কাছে পৌঁছে যায়। কুসুম ভাবছে, আল্লাহ, আর যাই হোক না কেন আজ যেন বিয়েটা হয়, না হলে আমি আমার কথা বাদ দিলাম। আমার বাড়ির সবার সম্মান যে শেষ হয়ে যাবে। এরা 2 ভাই এভাবে আমাদের সম্মান নিয়ে খেলতে পারে না, তাদের কোনো অধিকার নেই। আকাশ তার গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে। তার পেছনে বরের গাড়ি। আকাশ গাড়ি থেকে নেমেই তার বাবাকে বলে, বাবা ভেতরে চলো, তোমার সাথে আমার কথা আছে।
ভেতরে বাবা ছেলের মাঝে কথা হচ্ছে। আকাশ, আবিদ কোথায়? বাবা, ভাইয়া কোথায় যেন চলে গেছে। সে আমাদের পেছনে আসছিল, হঠাৎ সে তার গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। আর যাওয়ার সময় নাকি তার বন্ধুদের বলেছে সে এ বিয়ে করবে না। তারপর তাকে সবাই অনেক খোঁজার চেষ্টা করেছি, পাই নাই। আমার আগে বোঝা উচিত ছিল, যে ছেলে এত বছর বিয়ের কথা শুনলে না করেছে, সে হঠাৎ রাজি হবে আর বিয়ে করবে তা নাও হতে পারে। তাই বাবা, এ কথা আমাদের আগেই বোঝা উচিত ছিল। বুঝলাম, কিন্তু খুব দেরি করে। এখন কি করব? বাড়ি ভরা মানুষ, এ বিয়ে না হলে দুই পরিবারের সম্মান নষ্ট হবে। আকাশও তার বাবার সব কথা রুমের বাহির থেকে আফরোজ এবং আশরাফ সাহেব শোনেন। তারা দুজনে ভেতরে এসে বলে, দু পরিবারের সম্মান বাঁচানোর দায়িত্ব এখন আপনার। আকাশের বাবা বলে, আমি এখন আবিদকে কোথায় থেকে নিয়ে আসব? যে নিজে হারিয়ে যায় তাকে খোঁজা যায় না। আমরা তো আবিদকে খুঁজে আনতে বলিনি। আকাশের সাথে কুসুমের বিয়ে দিলেই সব সমস্যা শেষ। আপনাদের আপত্তি না থাকলে আমাদের কোনো সমস্যা নেই। আকাশ, তুমি এ বিয়ে করতে পারবে না? বাবা, আমি আমার পরিবারের সম্মান বাঁচাতে এই বিয়েটা করতে রাজি, কিন্তু তাদের মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি? আশরাফ সাহেব বলেন। আমরা যা বলবো আমাদের মেয়ে তাই করবে, কিন্তু জোর করবো না। কাজল সবকিছু শুনে আগেই কুসুমকে বলে, কি রে কুসুম, বিয়ে নিয়ে এত নাটক হবে ভাবা যায়? ছোট ভাই ফ্ল্যাট করে, বড় ভাই বিয়ের প্রস্তাব আনে, বিয়ের দিন বড় ভাই পালিয়ে যায়, ছোট ভাই বিয়ে করার জন্য রাজি হয়। মিম কাজলকে থামিয়ে বলে, দেখ কাজল, এখন এসব কথা বাদ দে। বাড়ি ভরা মানুষ, এমনি মান সম্মান নিয়ে টানাটানি, তার মধ্যে তোর এসব কথা কিন্তু আগুনে ঘি ডালার মতো লাগছে। কাজল ভুল কথাই বলেছে, তুই বল। সব জেনে বুঝেও না জানার ভান করবি না। কুসুম তোর ফুপাতো বোন হলেও কুসুম আমাদের বান্ধবী। কি বলতে চাইছিস তোরা? হ্যাঁ, তোরা এখন কি চাইছিস? কুসুম না করে দেবে? তাহলে বাড়ির সম্মান কোথায় যাবে? না করতে বলি নাই, তাই বলে আকাশ ভাইয়াকে যে ভালোবেসে বরণ করে নিতে হবে তাও না, তাকে তো শাস্তি পেতে হবে। তোরা এমন কিছু কি করে ভাবতে পারিস? আকাশ কুসুমের স্বামী হবে। এবার কুসুম বলে, আমার জন্য তোমাদের মধ্যে ঝগড়া করতে হবে না। আমি কি করতে পারি তা তোরা ভালোই জানিস। বিয়েটা হবে, কিন্তু কিন্তু কি? সবাই একসাথে বলে। বাসরটা হবে কি না তাতে সন্দেহ আছে। বাকিটা জানতে চাবি না। আমার দরকার হলে তোদের সব জানাবো। সবাই বলে, তোদের লজ্জা করে না অন্যের বাসরের গল্প শুনবি? তারপর কুসুমের রুমে কুসুমের কাছে তার বাবা চাচা আসছে এবং সব কথা তাকে বলছে। এখন সবকিছু কুসুমের হাতে। কুসুম কি চায়? কুসুম বলে, তোমরা যাও, বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি আছি। মনে মনে বলে, যাক, আবিদ মাঝ পথে সরে গিয়ে ভালোই করেছো, কিন্তু আকাশ তোমাকে মজা দেখাবো। কুসুম কি জিনিস, অপেক্ষা করো। তারপর খুব ধুমধামের সাথে আকাশ কুসুমের বিয়ের কাজ সম্পন্ন হয়। সবাই অনেক খুশি হয়, তাদের অনেক দোয়া করেন। তারপর বিদায়বেলা সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। এত আদরের মেয়ে আজ পরের বাড়ি চলে যাবে। কুসুম একে একে মা, চাচিমা, বাবা, চাচু, দাদা ভাই, শেষে দাদিমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, তোমার সতীন বিদায় হচ্ছে, এবার তুমি তোমার বরকে নিয়ে থাকো বুড়ি। যাবার সময় ঝগড়া করে যাবি বুবু আমার? নাকা দিয়ে যাচ্ছি। তারপর কুসুমের বাবা কুসুমের সব দায়িত্ব আকাশকে দিয়ে মেয়েকে গাড়িতে বসিয়ে বিদায় করে দেয়। আদরের মেয়েকে বিদায় দিয়ে কুসুমদের বাড়িটা আজ ফাঁকা। মেয়ে বিদায় হওয়ার পর যে মেয়ের বাবার বাড়ির নীরবতা কেউ দেখতে আসে না। আকাশদের বাড়িতে পৌঁছাতেই অনেক রাত হয়ে যায়, তাই রাতে কুসুমকে তার শাশুড়ি বরণ করে। আকাশের ভাবিরা কুসুম আকাশের ঘরে রেখে আসে। কুসুম পুরা রুমটা খুব ভালো করে দেখছে। রুমে ঢুকে সামনে তাকালে বারান্দাতে চোখ পড়বে। সোজা বারান্দায় চলে যায়। বারান্দাটা অনেক সুন্দর, অনেক রকমের ফুলের গাছে ভরা। এক কোণে বসার জন্য সোফা সেট আছে। ইচ্ছে করলে ঘুমিয়ে থাকা যাবে। রাতের প্রকৃতি খুব ভালোভাবে উপভোগ করা যাবে। বারান্দার দরজার সাথে থাই কাচের জানালা, সুন্দর পর্দা দিয়ে ঢেকে রাখা। তার পাশে সোফা আর ছোট টেবিল, হয়তো এখানে বসে কাজ করে। রুমে এসে দেখে বেডের সাইডে বেড টেবিল, তার পাশে ড্রেসিং টেবিল, ড্রেসিং রুমের পাশেই বাথরুম। বাবা, পুরুষ মানুষের রুমে আলাদা ড্রেসিং টেবিল, এইটা তো খুব আনকমন। তার পাশে কিনা বাথরুম, আলমারি আর ওয়াল শোকেস দিয়ে সাজানো, বোঝাই যাচ্ছে অনেক শৌখিন মানুষ সে। সবকিছু সুন্দর করে সাজিয়েছে সে।
আকাশের রুমটা অনেক সুন্দর, অনেক বড়, ভালোভাবে ফুটবল খেলা যাবে। জিনিসগুলা বাইরে ফেলে দিলে কোথায় কি আছে, কোন জিনিস কিভাবে কাজে লাগানো যাবে সব দেখে রাখছো। আকাশ তো মনের আনন্দে নিজের রুমে যাচ্ছে। নিজের ঘরে যে জ্বলন্ত আগুনের লাভা আকাশের জন্য অপেক্ষায় আছে তা হয়তো সে ভুলে গেছে। আকাশ মনের আনন্দে নিজের রুমে যাচ্ছে আর বলছে, যাক বাবা, ভালোই হবে। এখন থেকে আর একলা ঘুমানোর কষ্টটা ঘুচবে। আকাশ নিজের রুমে প্রবেশ করতেই দেখে পুরা রুম অন্ধকার। আকাশ রুমের লাইট জ্বালিয়ে দেখে পুরা ঘর ফাঁকা। আমার কুসুম বউ গেল কই? তারপর সে ড্রেসিং রুম বাথরুমে নক করে দেখে সেখানে নাই। বারান্দাতে যাবে তার আগে কুসুম রুমে চলে আসে। কুসুম রুমে আসতেই আকাশকে জড়িয়ে ধরে বলে, আমার কত সাধের আকাশ বর, কখনো মেঘলা আকাশ, কখনো বজ্রধারী আকাশ, কখনো অন্ধকার। কুসুম, এসব কোন টাইপের প্রশংসা বুঝছি না। তারপর আবার কুসুম আকাশকে জড়িয়ে ধরে বলে, কেন তুমি আমার সাথে বাসর ঘর করবা না? কত শত প্রেমময় আদর করবা না? আদরে আদরে আমাকে মুগ্ধতায় ভরিয়ে দিবে না? আকাশ অনেক লজ্জা পাচ্ছে। কুসুমকে উদ্দেশ্য করে বলে, আমি ভেবেছি তুমি রোমান্সের কিছুই বোঝো না। এখন তো দেখছি তুমি আমার থেকে অনেক এগিয়ে আছো। তাই বলে আর কুসুমকে জড়িয়ে ধরে ওর মুখে নাকে দিয়ে ঘষতে থাকে। কুসুম বলে, তুমি যা ভাবছো আমি তেমন মোটেই না, তাই না জানু? সত্যি তুমি একদম আলাদা। আমি তো ভেবেছি তুমি আমার উপর অভিমান করে কাছে তো দূরের কথাই বলবে না, কিন্তু তুমি আমাকে দেখি জড়িয়ে ধরে আছো। তাই না? তা তুমি জানো তোমার সাথে কি কি করতে পারি আমি? তাই বলে কুসুম খাটের উপর থেকে আগে থেকে রাখা শাড়ি নিয়ে আকাশকে বেঁধে ফেলে। বেচারা আকাশ কিছু বোঝার আগে বউয়ের জালে বাধা পড়ছে। কুসুম, তুমি আমাকে এইভাবে বেঁধে কি করবে? রোমান্স বুঝি? রাখ তোর রোমান্স, আমার সাথে করবি বাসর ঘর, সেগুড়ে বালি। গুড় থেকে যেমন বালি আলাদা করা যাবে না, তেমন আমাকেও বদলানো যাবে না। কি বলছো এসব সোনা বউ? এমন করে না, লোকে জানলে কি বলবে? কেন তুমি যাবা মানুষকে বলতে বাসর রাতে বউ বিলাই মারছে? দেখো কুসুম, ভালো হবে না। আমার বাথরুম খুলে দাও। খুলে দিব? পাগল নাকি, মাথা খারাপ? আমার সাথে সোয়াটিং করা, বড় ভাইয়ের সাথে বিয়ের কথা বলা, আর বিয়ের আসরে নিজে বড় হয়ে চলে আসা। আমার যতটা অপমান হয়েছে তা এর কাছে অনেক কম। সো কি ভাবছেন জড়িয়ে ধরে আদর আর কত কিছু সব এভাবে বাধার জন্য? এখনো বড় সারপ্রাইজ বাকি। আকাশকে ঠেলে ঠেলে বারান্দাতে নিয়ে সোফা সেটের সাথে বেঁধে রাখে আর বলে, আজকে বাসর ঘরেই বারান্দার গাছপালা আর প্রকৃতির সাথে পড়ুন। এবার আকাশ বলে, এই শীতে আমাকে মেরে বিধবা হতে চাও? আর কোনো মেয়ে নিজের বাসরের পরের সাথে এমন কোনোদিনও করেনি। আকাশ, তোর তো কপাল পুড়েছে রে। কুসুম রুম থেকে একটা কম্বল দিয়ে আকাশকে মুড়ে দিয়ে বলে, শুভ বাসর রাত্রি আমার জানুবর। তুমি যা করছো তা ঠিক না, খুলে দাও। আজ বেঁধে রাখবে, কাল কি করবে? কে বাঁচাবে তোমাকে? কালকের কথা কালকে ভাবা যাবে, এখন অনেক ক্লান্ত লাগছে, ঘুম দিয়ে আসি। কুসুম রুমে এসে কম্বল মুড়ে দিয়ে বলে, ভালো যে এক্সট্রা কম্বল ছিল। তাই বলে ঘুম দেয়। আকাশ নিজেকে বলছে, কি মেয়ে রে! আল্লাহ, এমন বাসর কেউ কোনোদিনও ভাবতে পারে? আমার কপালে এমন লিখতে পারলে? ইচ্ছে করলে এ বাঁধন আমি খুলতে পারি, কিন্তু খুলবো না। বউ আমার ভালোবেসে উপহার দিয়েছে, তার অপমান নাই বা করলাম? অন্যায় তো হয়েছে ওর সাথে, তাই আজকে মেনে নিলাম। আর কখনো নিব তা তো বলিনি। এদিকে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে। কুসুম বারান্দায় যায়, দেখে আকাশ ওইভাবে ঘুমিয়ে আছে। তাই দেখে বাথরুম থেকে এক মগ পানি এনে আকাশের গায়ে ঢেলে দেয়। আকাশ বেচারা এত জোরে ঝাটকা খাইছে, তাকিয়ে দেখে সামনে তার বউ। আকাশ কিছুই বলে না। কুসুম কম্বলটা সাইডে শুকাতে দিয়ে এসে আকাশের বাঁধন খুলে দিয়ে বলে, যান ফ্রেশ হয়ে নামাজ পড়ে দিন। আকাশ কিছু না বলে আলমারি থেকে নিচের কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এদিকে কুসুম চলে যায়। নিজে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে চা করছে। কুসুম তার পাশে দাঁড়িয়ে বলে, দেন মা, আমি চা করে দিচ্ছি। কুসুমের শাশুড়ি মা বলেন, না না, তুমি নতুন মানুষ, তুমি কেন করবা? বাড়িতে সব কাজ করার জন্য কাজের মানুষ আছে। তুমি বরং এসো, দুজন চা পান করি আর গল্প করব। তারপর ওর শাশুড়ি মা বলে, জানি তোমার খুব খারাপ লাগছে। আসলে ভুলটা আমাদের। যে ছেলে বিয়ে করতে চায় না, সে হঠাৎ রাজি হয়ে যায় আর বিয়ের দিন এ অঘটনা ঘটায়। আগে যদি আকাশের সাথে তোমার বিয়ের কথা বলতাম, তাহলে এমন কাহিনী হতো না।
আবিদ সব সময় আকাশের সাথে এমন করে। জানি না কেন, কি হয়েছে দুই ভাইয়ের ঝগড়ার মাঝে তোমাকে কষ্ট পেতে হলো। আমাদের মাফ করে দিও মারে। কুসুম এত সময় সব চুপচাপ শুনছে। তারপর শাশুড়ি দুহাত ধরে বলে, থাক না মা, যা হবার তা হয়েছে, সেসব কথা বাদ দেই, তাতে ভালো। আসলে আমার আকাশের কপালটা ভালো, তোমার মতো মেয়ে ওর বউ হয়ে আসছে। তোমরা খুশি তো? আমরাও খুশি। আচ্ছা বৌমা, যাও এখন আকাশে কফি খাবার সময়, কফি নিয়ে যাও, আমি বানিয়ে দিচ্ছি। থাক মা, আমি কফি বানিয়ে নিয়ে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে সুন্দর করে এক কাপ কফি নিয়ে সোজা রুমে চলে আসি। আমার জানুবরটা রেডি, স্যুট বুট পরে আমাকে দেখেও সে না দেখার ভান করছে। তাতে আবার কি, আমি তার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে একটা খুব মিষ্টি হাসি দিয়ে বলছি, খুব ভালোবেসে আপনার জন্য কফি বানিয়ে আনছি। আপনি যদি একটু ভালোবাসার সাথে খেতেন তাহলে আমার ভালো লাগবে। আকাশ এবার বলে, বউ যখন ভালোবেসে দিয়েছে, না করে কিভাবে বলো তো? তাই বলে কফি এক চুমুক মুখে নিয়ে ফেলে দিবে। ঠিক সে সময় কুসুম বলে, ভালোবাসার কোনো কিছু ফেলতে নাই, ভালোবাসার অপমান হয়। কিছু না বলে চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে কফিটা শেষ করে। কুসুম হাত থেকে মগটা নিয়ে বলে, লবণ ছাড়া কোনো মিষ্টি পরিপূর্ণ হয় না, তাই চিনির জায়গাতে মাত্র 3 চামচ লবণ মিশ্রিত ভালোবাসা দিয়েছি। তুমি তোমার ভালোবাসা খেতে দিলে আমি তো চুপচাপ খেয়েছি, কিন্তু লবণ খেয়ে মুখ মিষ্টি মানায় না, তাই এক্সট্রা মিষ্টি খেতে হয়। তাই বলে কুসুমের কোমরে হাত দিয়ে এক টানে নিজের কাছে এনে কুসুমের দিকে একটা দুষ্টমির হাসি দিয়ে কুসুমের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে লিপকিস করে। কুসুম পুরাই বরফের মতো হয়ে যায়। কয়েক মুহূর্তে হাজার হাজার হার্টবিট মিস করে। তারপর আকাশ কুসুমকে ছেড়ে বলে, তোমাকে লবণের স্বাদটা আমি বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম থেকে এরও বেশি কিছু পাবে। বলে বাহিরে চলে যায়। কুসুম কোনো এক ঘোরের মাঝে আছে। এটা কি হলো? আকাশের এত কাছে থাকার সময় ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে এটাই বুঝি ভালোবাসা। কুসুমের হুঁশ ফেরে। ওর ফোনের রিংটনের আওয়াজে ফোনটা রিসিভ করতেই কাজল বলে, দোস্ত, কাল কি করছিস আগে বলবি তো? তারপর কুসুম নিজের বান্ধবীদের রাতের অকাজের সব ডিটেল বলে। প্রত্যাশা বলে, এই, আর কিছু করিস নাই? তোরা কি একসাথে? মিম কুসুমকে থামিয়ে বলে, না, আমরা সবাই একসাথে কনফারেন্সে আছি। তুমি মগজ জানো বলে কথা, তুমি বলো ময়না। কুসুম সকালে কি কি করছে সব বলে, শুধু আকাশ কি করছে তা বাদে। কাজল কয়, ব্যাপার কি রে? আমার তো সন্দেহ হচ্ছে তুই এত কিছু করছিস, ভাইয়া কোনো রিপ্লাই দেয় নাই। মোর বিলিভ হয় না। এবার কুসুম কি বলবে বুঝতে পারে না, তাই বলে তোরা রাত, আমার কাজ আছে। তাই বলে ফোনটা কেটে দেয়। আকাশকে রেডি হয়ে নিচে আসতে দেখে ওর বাবা জিজ্ঞেস করে, কোথায় যাবে এত সকালে? বাবা, আবিদ ভাই তো নেই, আজ একটা খুব জরুরি মিটিং আছে, তা করতেই হবে, না করলে খুব লস হয়ে যাবে। যাবে, যাও তাড়াতাড়ি আসবা। বাড়িতে মেহমান সবাই কি ভাববে বলো? আরে বাবা, কি আর ভাবতে পারে বলো, উল্টাপাল্টা ছাড়া। তাছাড়া বউ ভাত কালকে, কাল মনে হয় কাজ নেই, আজকের মতো আসি। সারাদিন কুসুমের বাড়ির আর সব মানুষের সাথে নানা রকমের আড্ডা আলোচনাতে কেটে যায়। তার মাঝে বাড়িতে ফোন দিয়ে সবার সাথে কথাও বলছে। এদিকে সন্ধ্যার পর আকাশ বাড়িতে আসে। আকাশের মা বলে, বাবা, তুই আবিদের কোনো খোঁজ পেয়েছিস? আরে মা, এত চিন্তা করো না তো, আবিদ যেখানে আছে ভালোই আছে, ও সময় হলে চলে আসবে। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে কুসুম আকাশ একসাথে যায়। আকাশ মনে মনে বলে, তুমি কাল রাতে যা করেছো আজ আর তা করতে পারবে না, আজ আমার পালা। রুমে এসে আকাশ বলে, আজ তুমি কি করবা ময়না? কাল যা করছি তাই। আকাশকে জড়িয়ে ধরার আগেই আকাশ কুসুমের দুহাত ধরে ওকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, এখন কি হবে? বলে ওর ঘাড়ে কিস করে। তারপর আকাশ কুসুমকে বলে, কেমন মেয়ে তুমি? বিয়ের আগে কত বলেছো বিয়ের পর নিজের বরকে ভালোবাসবে, বর যেই হোক না কেন তাকে ভালোবাসা উচিত। তাই বলে কুসুমকে ছেড়ে দিয়ে বলে, যাও তুমি ঘুমিয়ে পড়ো, আমার কথা ভাবতে হবে না। বলে কম্বল নিয়ে লাইট বন্ধ করে বারান্দাতে চলে যায়। কুসুম কি বলবে বুঝতে পারে না, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে যায়। এদিকে আকাশ নির্ঘুম রাত্রি পার করছে আর ভাবছে, কুসুম, তোমার অভিমান আমাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে, দেখি কাল কি কপালে আছে।
আজ সকালে ঘুম থেকে উঠে কুসুম আর কোনো অকাজ করে নাই আকাশের সাথে। প্রাণে মোর ভয় আছে, কখন কি করে বসে বলা যায়। তাছাড়া আজ বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, বৌভাত আজ, তাই সকালেই পার্লার থেকে মানুষ চলে আসছে কুসুমকে সাজাতে। কুসুম প্রথমেই তাদের বলে, কম মেকআপ দেবে যাতে আমি কুসুম আমাকে চেনা যায়। আকাশ শেষমাই রুমে কি কাজে আসে, ওর এই কথা শুনে খুব হাসি পায়। তারপর কুসুমকে পাগলি একটা বলে চলে যায়। কুসুম আজ লাল সাদা কম্বিনেশনের একটা লেহেঙ্গা পরেছে, সাথে দুহাত ভর্তি লাল সাদা কাচের চুড়ি, সাথে গোল্ডের কিছু হালকা জুয়েলারি, সাথে তার হালকা মেকআপ। মাথায় একটা খোপা, তাতে সাদা বেলি ফুলের মালা লাগানো, মাথায় ক্রিম কালারের ওড়না। জাস্ট যে কেউ একবার কুসুমকে দেখলে আর চোখ ফেরাতে পারবে না। না জানি আকাশের কি হবে। আকাশ স্টেজে একা বসে বসে কুসুমের অপেক্ষা করছিল। দেখি সে হালকা মেকআপে কেমন সাজে। একটু পর কুসুমকে নিয়ে স্টেজে নিয়ে আসার সময় কুসুমকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। মনে মনে বলে, বউ আমার সত্যি সুন্দরী, নিজের বউয়ের উপর তো লক্ষবার ক্রাশ খাইতে রাজি। কুসুম আকাশের পাশে বসার সময় বলে, মুখটা বন্ধ করেন, না হলে মশা মাছি চলে যাবে। কি মনে করো তোমাকে দেখে হাঁ করার মতো সুন্দরী কি তুমি? থাক, আপনি না বললেও আমি জানি আমি দেখতে সুন্দর। তারপরে আসে ওদের সাথে আলাপ করতে, ছবি তুলতে। সবকিছুর ফাঁকে ফাঁকে কুসুমকে বারবার আকাশ দেখছে। এরপর আকাশের কিছু বন্ধু আসে, কুসুমের সাথে কথা বলার সময় বলে, একজন বলে, ভাবি আপনাকে তো সেই লাগছে, বন্ধুর বউ না হলে লাইন মারতাম। যদি চান্স পাস তাহলে মার, না করেছে কে বলতো? কুসুমের দিকে রাগীভাবে তাকিয়ে, কারণ কুসুম সবার সাথে খুব বেশি মিষ্টভাবে কথা বলছে। আরেকজন বলে, আপনি তো সেই মেয়ে তাই না, যার সাথে আবিদ ভাইয়ার বিয়ে হবার কথা ছিল? এবার কুসুমের উত্তর, জি, আমার ভাসুরের সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু আফসোস দেবরের সাথে বিয়েটা হয়ে গেছে। আকাশ একটু শক খেয়েছে, এ মেয়ে কি বলে। তারপর তাদের সাথে কখনো গ্রুপ ফটো, কখনো আকাশকে ছাড়া সেলফি তোলে। আকাশ দেখে আর লুচির মতো ফুলতে থাকে। কুসুম তোমাকেও জ্বালাবো, চিন্তা করো না, তুমিও আমার মতো জ্বলবা। মনে মনে বলে। তারপর কুসুমের বাড়ি থেকে কুসুমের বাবা, চাচা, দাদা আর দিশা আসে। কুসুম তো তাদের দেখে স্টেজ থেকে নেমে দৌড় দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। তারপর চাচাকে, দাদাভাইকে জড়িয়ে ধরে বলে, তোমাদের আসতে এত সময় লাগে? বিয়ে দিতে না দিতে আমাকে ভুলে গেছো? দিশাকে সাথে করে স্টেজে আসে। দিশা বলে, আপি এবার তো দুলাভাইয়ের সাথে সেলফি নিতে পারি নাকি তাও পারবো না? সেলফি কুলফি যা দরকার তাই তুলতে পারিস, নিজের দুলাভাই বলে কথা। দিশা আকাশের সাথে অনেক হাসি তামাশা করে কথা বলছে আর নানাভাবে ছবি তুলছে। আর কুসুম কয়লার মতো জ্বলছে। দিশা আকাশকে বলে, জানেন ভাইয়া, নদীতে আমার খুব শখ ছিল আপনার সাথে সেলফি তোলার, কিন্তু কুসুমাপুর জন্য পারি নাই। সে না করেছিল। ভাগ্যিস আপনি দুলাভাই হলেন, না হলে সে শখ তো কোনোদিন পূরণ হতো না। এবার যত খুশি তোলো, কেউ তো আমার সাথে ছবি তুলতে চায় না। তুমি তোলো শালিকা আমার। আরে ভাইয়া, আপনার তো আরো অনেক শালি আছে, আজ তো বাড়িতে যাবেন, গেলেই দেখতে পারবেন। আল্লাহ, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। বাড়িতে গেলে কি করব আমি? দিশার সাথে ওকে সহ্য করতে পারছি না। অন্যগুলারে কেমনে করুম টলারেট। কুসুমের বাড়ির সবাই আকাশ কুসুমকে তাদের সাথে নিয়ে যেতে চায়। আকাশের বাড়ির মানুষ বলে, আপনার ছেলে মেয়ে আপনি অবশ্যই সাথে নিয়ে যাবেন। দুপুরবেলা খাবার খেয়ে যাবার জন্য প্রস্তুতি নেয়। আকাশ কুসুম নিজেদের রুমে যায় নিজের কিছু জিনিসপত্র আনতে। আকাশ কুসুমের হাত ধরে বলে, তা ম্যাডাম, আপনাকে সবাই দেখছে, কত কিছু বলছে। আমার বউ, আমি কিছু বলবো না তা কি হতে পারে? তা কখনো হতে পারে না। বলেন কি বলবেন? কিছু বলবো না। তাই বলে হাতে থাকা ফোন নিয়ে কয়েকটা সেলফি তোলে। বলে, আমার বউ এত সুন্দর, সবাই নজর দিচ্ছে, নজর উঠাতে হবে। এবার কুসুম আকাশকে জড়িয়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে বলে, তা কেমনে নজর উঠাইবেন? আকাশ পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কুসুম ঠোঁটের লিপস্টিক মুছতে শুরু করে। কুসুম বলে, এগুলো কি করছেন? আকাশ কুসুমের ঠোঁটে হাত রেখে বলে, কোনো কথা হবে না, রোমান্স হবে বন্ধ করে। আকাশের মুখে এমন কথা শুনে কুসুমের বুকের মাঝে ধুকধুক করছে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবার উপক্রম। আকাশের চোখে কোনো এক নেশা কাজ করছে, যা কুসুমের দিকে আকৃষ্ট করছে আর বারবার দুজন দুজনার মাঝে মিশে যেতে চাইছে। সময়টা এখানেই থেমে যাক না।
কি হবে একটু হারিয়ে গেলে? আকাশ কুসুমের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া দিয়ে অনেক সময় ধরে কিস করে। কুসুম কোনো বাধা দেয়নি, সে যে ভালোবাসে আকাশকে। আকাশ কুসুমকে ছেড়ে দিয়ে হাত দিয়ে কুসুমের ঠোঁট মুছে নিজের হাতে চুমু দিয়ে বলে, আজকের পর যদি আবার কারো নজর লাগে এর থেকে বেশি কিছু হবে। ফ্যামিলি প্ল্যানিংও হতে পারে। বাহিরে চলে আসে। এবার কুসুম বলে, কি বলে গেল এটা? ওর দিকে মেয়েরা নজর দেয়, তাহলে আমি কি করব? পয়সে বুদ্ধি মেরে দিমু। না থাকবে বর, না থাকবে জ্বালা। কিন্তু বর মরে গেলে লস তো আমারই, তাহলে ওই মাইয়াগুলারে মেরে দিমু। এইটা ভালো বুদ্ধি। তারপর সবাই একসাথে চলে আসে কুসুমদের বাড়িতে। এইখানে এসে সবাই কুসুমকে ছেড়ে আকাশের পিছনে পড়ছে। বাবা, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? কি খাবে বলো? এইটা ছেড়ে ওইটা। এবার কুসুম বলে, আমিও আছি, আমাকে ভুলে গেছো? আমি না থাকলে জামাই আসতো কই থেকে? হ্যাঁ, চাচিমা বলে, দেখো কাকুলি, মেয়ে নিজের জামাইকেই হিংসা করছে। তারপর সবাই কুসুমকে আদর করে, বলে যাও তোমরা ফ্রেশ হয়ে আসো। কুসুমের সাথে কুসুমের রুমে এসে বলে, এই রুমে আগেও এসেছি, কিন্তু তখন বাহিরের মানুষ হয়ে, এবার এই রুমের মানুষ হয়ে আসছি। আমার রুমে এসে বেশি নাকড় দেখাবেন না, বুঝছেন? তুমি আমার বাড়িতে আমার রুম দখল করেছো, তার প্রতিশোধ তোমার রুম এখন আমার। সো সরে দাঁড়াও। দুজনে ফ্রেশ হয়ে নিচে আসে রাতের খাবার জন্য। তারপর আকাশ একটু বাহিরে যায় নিজের গাড়ি থেকে কিছু প্যাকেট আনতে। আকাশ আগেই সবার জন্য শপিং করে রাখছিল, তা সবাইকে দিয়ে দেয়। সবাই বলে এসবের কি দরকার ছিল? আকাশ বলে, নিজের বাড়ির মানুষের জন্য ছেলে এতটুকু করতেই পারে। কুসুম আকাশকে দেখে অবাক। আমার বাড়ির সবার জন্য ওর কত ভালোবাসে। রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায়। আকাশ কুসুমের রুমে এসে বিছানার একপাশে শুয়ে পড়ে। কুসুম বলে, কি ব্যাপার, আমার বিছানায় শুয়েছেন কেন? ওই যে দেখো বারান্দা আছে, তুমি চলে যাও। আর যদি না যেতে পারো তাহলে আমার পাশে জায়গা খালি আছে, শুতে পারো। আর হ্যাঁ, এটা আমার রুম না যে এক্সট্রা কম্বল পাবে, চয়েস তোমার। কুসুম এবার পড়ছে গ্যাড়াকলে। শীতের রাতে বারান্দায় মরার শখ হয়নি, তাই আকাশের পাশে শুয়ে পড়ে মাঝে কোলবালিশ দেয়। আকাশ কোলবালিশটা ফেলে দিয়ে কুসুমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় আর বলে, বেশি নড়াচড়া করবে না, ছাড়াছাড়ি নেই। বেশি তাড়ামি করলে কিন্তু ওই যে ফ্যামিলি প্ল্যানিং করতে পারি। কুসুম আর কিছু না বলে বিড়ালের বাচ্চার মতো আকাশের বুকের মাঝে মাথা রেখে ঘুমিয়ে যায়। সকালে আকাশের ঘুমান্ত চেহারাটা দেখতে কুসুমের খুব বেশি ভালো লাগে। কতটা মায়া ভালোবাসা এ মুখে, তাই বলে আকাশের কপালে একটা ভালোবাসার পরশ সেঁকে দেয়। তারপর নিজেকে আকাশের মাঝে থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে রেডি হয়, একটু গ্রামটা ঘুরবে তাই। এদিকে আকাশে কুসুমের সাথে সাথে জেগে যায়, আর কুসুমের সাথে বাহিরে কাউকে কিছু না বলে চলে যায়। কুসুম আকাশকে তাদের গ্রাম ঘুরে দেখাচ্ছে। ওদের বাড়ি থেকে অনেকটা দূরে বড় বড় পুকুর, সবুজ ফসলের জমি, আঁকাবাঁকা রাস্তা। দুজনে হাতে হাত রেখে অনেকটা ঘোরাঘুরি করে। কুসুমের সাথে এভাবে সকাল কখনো শুরু হবে ভাবতে পারে নাই। নীল শাড়ি পরা, দু হাতে নীল কাচের চুড়ি পরা, চুলগুলো তার আর বড় বেশি অবাধ্য। বারবার আকাশের মন চাইছে চুলগুলোকে বেঁধে দিতে, কিন্তু অবাধ্য চুলে বেশি ভালো লাগছে। তারপর ওরা দুজন বাড়িতে আসে। বাড়িতে এসে কুসুমের চোখ কপালে উঠছে। সব বান্ধবীগুলো চলে আসছে। আকাশকে দেখেই সবাই ওর কাছে এসে বলে, তাতে কি 4 শালিকা যথেষ্ট, তাই না? আল্লাহ গো, আগে যদি জানতাম এত বান্দরই হলে বর হারানোর ভয় থাকে, তাহলে একটাও রাখতাম না। এই তোমরা ওদের ছাড়ো, এখন নাস্তা করে নাই। সকালে ফাজিলের সাথে বাইরে চলে গেছে। আসো বাবা, আগে নাস্তা করবা, তারপর ওদের সাথে আড্ডা দিবে। তারপর আকাশ সবার মাঝে বসে ওর আশেপাশে কুসুমের আর কোনো খাওয়া নেই। ওদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুসুম সব দেখছে। আমার বরের সাথে যত কথা, আমার সাথে কথা বলবি না। তোর সাথে তো সারা জীবনই কথা বলছি, এখন না হয় একটু চুপ থাক। এভাবে বাবার বাড়ির পর্ব শেষ হয়ে যায়। তাদের সেদিন বিকালে চলে আসতে হয়, আকাশের মিটিং আছে তাই। আকাশদের বাড়িতে কুসুমের এখন খুব একা লাগে। শাশুড়ি মা বাড়িতে থাকে না, সমাজ সেবার কাজে সারাদিন বাহিরে। সাথে সে কাজের মানুষদের সাথে সে আর কত টাইম পাস করা যায়। আকাশ কুসুমের একাকিত্বটা বলছে, তাই ওকে নিয়ে মাঝে মাঝে হঠাৎ করে ঘুরতে বাহিরে চলে যায়। এইভাবে ওদের সম্পর্কটা আস্তে আস্তে নর্মাল হয়, কখনো খুনসুটি, কখনো ঝগড়া। যেমন রাস্তার পাশের কোনো মেয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে আকাশ যদি সে মেয়ের দিকে তাকায়, কুসুম সাথে সাথে ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে, আমি থাকতে ওদের দেখার কি আছে? ওদের মাঝে কি আছে বলা যাবে না? মজা করে বলে। আচ্ছা চলো, তোমার জন্য কিছু তো আছে।
সেদিন রাতে বাড়িতে ফিরে কুসুম আকাশের জন্য কফি নিয়ে আসে। আকাশ মনের সুখে কফির মগে চুমুক দেয়। এক চুমুক খাওয়ার পর বোঝে এটা কফি না, লবণ হলুদ মরিচের ভরা তরকারি। আমি তো এটাই খাবো, তারপর তুমি বুঝবা কি জ্বালা। মনে মনে তাই বলে পুরা মগ কফি শেষ করে দেয়। আকাশের ফর্সা মুখটা চালে লাল টকটক করছে, চোখ দিয়ে পানি পড়ছে। কুসুম আকাশের এই অবস্থা দেখে বলে, সরি, ভুল হয়ে গেছে আমার। চালে বেয়াল অবস্থায় বলে, সব ভুলের ক্ষমা হয় না। একটু চুমু খাবেন, এর বেশি কিছু তো না। তোমার যা ইচ্ছা তাই করো, আমার যা করার তাই করব। বলে কুসুমকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করে। আকাশের যতটা ছাল লাগছে সবটা কুসুমের ঠোঁটের মিষ্টিতে ভুলে গেছে। একটু পর ছেড়ে দেয়। তারপর নেশাযুক্ত চাহনিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তা দেখে কুসুম বলে, কিছু অনুভব করেন আপনি? আর সামনে এগুলি হার্টবিট মিস হয়ে মরে যাব। সামনে আসবেন না, নয়তো আপনার নেশায় পাগল হয়ে যাব। তাহলে একটু মিস কেন? অনেকটাই হতে পারে। আর পাগল যখন হবে পুরোটা হলে কোনো ক্ষতি নেই। তারপর কুসুমকে দুহাতে জড়িয়ে কপাল ঠোঁট ছুঁয়ে দিল। কুসুম চোখ বুজে আকাশের স্পর্শগুলো অনুভব করতে থাকে। আকাশের হাত কুসুমের শাড়ি ভেদ করে ফর্সা কোমর জড়িয়ে ধরেছে। কুসুমের হৃদয়ে শীতল বাতাস প্রবাহিত হয়ে গেল। আকাশের শার্ট খামচে ধরে ওর কাঁধে মুখ গুজে দিল। কুসুমের কাঁধে ঠোঁট ছোঁয়াতেই একটু সরে আসে। আকাশ কুসুমের দু কাঁধ চেপে ধরে ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আকাশের পাশে বসে ওর পায়ে পা দিয়ে ভালোবাসা ছোঁয়ায় আকাশ। আর যদি আপন করে নিই তাহলে খুব ক্ষতি হবে কি? তোমাকে বড্ড বেশি ভালোবাসি কুসুম। তোমায় একান্ত নিজের করে নেওয়ার ইচ্ছাটা প্রকটভাবে নিজের উপর চেপে বসেছে। কুসুম একটু একটু করে আদরের সুখের সাগরে ভাসছে। আকাশকেও এই ভালোবাসা থেকে বঞ্চিত রাখতে চাইছে নাও। আকাশ কুসুমের সম্মতি পর পর ওকে কোলে করে বিছানায় নিয়ে যায়। আজ তারা নিজেদের ভালোবাসার মাঝে দুটি হৃদয় এক হবে, বাকিটা না জানলে চলবে। পরের দিন সকালে কুসুম ঘুম থেকে উঠে নিজেকে আকাশের বুকের মাঝে পায়। প্রতিদিন আকাশের বুকে ঘুমিয়ে থাকে, কিন্তু কাল রাতে যে তাদের মনের সাথে দেহের মিলন হয়েছে তা ভেবেই কুসুম লজ্জায় লাল হয়ে যায়। আস্তে আস্তে আকাশের কাছ থেকে সরে একটা চাদর মুড়ি দিয়ে বাথরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে বাহিরে আসে। আয়নার সামনে নিজেকে দেখে কেমন জানি লজ্জা লাগছে। এখন সত্যিই সে মিসেস আকাশ চৌধুরী। তারপর চুলগুলো খোলা রেখেই আকাশের কাছে যায়। ভেজা চুল আকাশের মুখে ছুঁয়ে দিতেই আকাশের ঘুম ভেঙে যায়। দু চোখ মিলেই দেখে ভেজা চুল এলো করে কালো কালারের শাড়ি পরে বউ পাশে বসে আছে। আকাশ নেশার দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে বলে, আমাকে মেরে দিবে তোমার এই রূপ। কুসুম একটা লজ্জাযুক্ত হাসি দিয়ে বলে, তোমার এই রূপে মরতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়ো, আমি তোমার নাস্তা রেডি করছি, একসাথে খাবো। কুসুমের হাত ধরে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, তোমাকে যেতে হবে না, এভাবে থাকো। এগুলো ফদলামি করতে হবে না, ছাড়ো আমাকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, না হলে আবার ঝাল খাওয়াবো। কুসুমকে ছেড়ে দিয়ে বলে। ঝাল থেকে যদি ভালোবাসা পাওয়া যায় তাহলে ঝালই ভালো। তারপর আকাশ ফ্রেশ হতে চলে যায়। কুসুম নিচে রান্না করে। আজ অনেকদিন পর সবাই একসাথে নাস্তার টেবিলে। কুসুম আকাশের জন্য রোমান্সের নতুন শুরু। নাস্তার টেবিলে আকাশের মা বলল, আজ কতদিন হয়ে গেছে, আবিদের কোনো খোঁজ খবর নেই। তোমার ছেলে দেখো কোথায় কি করে বেড়াচ্ছে, তার ঠিক নেই। যদি আমাদের এত ভালোবাসতো তাহলে ফোন করে খবর নিত। এ কথা শুনে আকাশ বিষম খায়। তাড়াতাড়ি কুসুম আকাশকে পানি খেতে হয়। তারপর আকাশ বলে, সময় হলে ভাইয়া চলে আসবে, চিন্তা করো না। আমাদের বিয়ের অনেক দিন হয়েছে, বড় ভাইয়ার তো কোনো খোঁজ নেই। কবে সময় হবে তার? সে কি জানে তার ভাইয়ের সাথে আবার বিয়ে হয়েছে? তোমাকে বড় ভাইয়ার জন্য চিন্তা করতে হবে না, ঠিকঠাক নাস্তা করো। আবার সবাই নাস্তা শুরু করে। ঠিক তখন আকাশ দরজার দিকে তাকিয়ে বলে, আবিদ। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ দরজার দিকে তাকিয়ে আছে। দরজার দিকে তাকিয়ে ওর মা বাবা বলে, আবিদ বাবা, তুই চলে আসছিস? আবিদ টেবিলের সামনে এসে কুসুমকে দেখে বলে, ও এখানে কি করে আসছে? ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? মানে কি তোমরা কি বলছো? কুসুম এখানে কেন থাকবে? কারণ কুসুম এ বাড়ির বউ, তাই এ বাড়িতে আছে। হোয়াট? কি বলছো? আমি তো কুসুমকে বিয়ে করি নাই। আবিদের মা, জানি তো তুই বিয়ে করিস নাই, কিন্তু আকাশ বিয়েটা করছে, আর ও আকাশের বউ। কুসুম আকাশের বউ, এই বাড়ির বউ। আকাশ, অভিনন্দন তোকে। বড় ভাইয়ের হবু বউ এখন তোর বউ। তোর হবু বউ ছিল, কুসুম এখন আমার বউ। সো অতীত নিয়ে পড়ে থাকতে যাবি না। তাই তো। তুই আমার সাথে আমার রুমে চল, তোর সাথে কথা আছে।
আকাশ আবিদের রুমে যায়। তার পেছনে পেছনে শাশুড়ি মার কথা মতো আবিদ ভাইয়ের জন্য আমি খাবার নিয়ে যাই। রুমে প্রবেশ করব ঠিক তখন শুনি, নিজের ভাইয়ের সাথে এমন কাজ করতে লজ্জা করলো না একবারও? লজ্জা কেন করবে? নিজের ভালোবাসাকে নিজের করে নিয়েছি। তার জন্য বিয়ের দিন নিজের ভাইকে কিডন্যাপ করে মাঝ রাস্তায় সরিয়ে দিবি? ভাইয়া, তুমি বুঝি ভুলে যাচ্ছ? ভালোবাসা নিজের করে পেতে যে কোনো কিছু করা যায় তো। আমি কুসুমকে বলবো, আমি বিয়ের দিন তোমাকে রিজেক্ট করি নাই। যা কিছু হয়েছে সব কিছু তোর প্ল্যান ছিল। যাও, তুমি বলো, তাতে আমি ভয় করি না, কারণ আমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে। আর তোমার সাথে বিয়েতে তোমরা কেউ সুখী হতে না, তাই 3টা জীবন নষ্ট হতে দেইনি। নিজে কিছু ভুল করে সবটা ঠিক করেছি। যে ভাইকে কিডন্যাপ করাতে পারে তার যে কেমন ভালোবাসা আমি খুব ভালো করেই জানি। আরে এত যখন সাহস তোর, তাহলে সবাইকে বলে বিয়ে করতে পারতিস। এভাবে আমাকে ছোট করার কি ছিল? তাই বলে আবিদ নিজের রুমের বাহিরে যায় দেখে নাস্তার ট্রে হাতে কুসুম। কুসুম আবিদকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে বলে, ভাইয়া আপনার নাস্তা। আবিদ শুধু একবার কুসুমকে দেখে রুমের ভেতরে চোখ বুলিয়ে কুসুমকে পাশ কাটিয়ে চলে যায়। তারপর রুম থেকে বাহিরে এসে আকাশ কুসুমকে দেখে, একটু অবাক হয়ে বলে। তুমি এখানে কেন? কুসুম সামনে খাবার উঁচু করে বলে। মা আবিদ ভাইয়ার জন্য পাঠিয়েছে, তাই এনেছি। সে না খেয়ে চলে গেছে। বলে কুসুম নিচে চলে আসে। আবিদের বাবা মা তো খুব খুশি আবিদ ফিরে এসেছে। আকাশের মনের মাঝে কিছুদিন থেকে কেমন যেন লাগলে আবিদ ফিরে আসার পর থেকে কুসুমের ব্যবহার কেমন জানি বদলে গেছে। তেমন কিছু বলে না, না এভাবে চলতে পারে না, আমাকে কুসুমের সাথে কথা বলতেই হবে। কুসুম আর আবিদ বসে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। আবিদ তার কলেজ জীবনের কথা বলছে, আবার আকাশ ছোটবেলা যে তেলাপোকা দেখে ভয় পেত তাও বলছে। কুসুম এটা শুনে বলে, কি বলছেন ভাইয়া? আমি তো জানি মেয়েরা তেলাপোকা ভয় পায়। কোনো ছেলে যে ভয় পাবে ভাবা যায় না, তাও আমার বর। আকাশে কথা শুনে বলে, ছোটবেলা কি করেছি তা শুনে কি হবে? এখন তো ভয় পায় না, তাতে সমস্যা নেই। এবার কুসুম আবিদকে বলে। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের জন্য বিকেলের নাস্তা আনছি, কথা বলেন। বলে চলে যায়। আকাশ কি আর করবে, আবিদের পাশে বসে টিভির রিমোট নিয়ে বসে আছে। তা দেখে আবিদ বলে, রিমোট নিয়ে বসে থাকলে যে টিভি দেখা যায় তা তো জানতাম না। টিভি দেখতে হলে রিমোট দিয়ে টিভি অন করতে হয়। জানি আমি, আমাকে বলতে হবে না। দেখাই যাচ্ছে কত জানো। আকাশ শুধু নিজে দুভুরু কুচকে আবিদের দিকে তাকিয়ে থাকে, তাতে আবিদ কেয়ার করি না ভাব দেখায়। রান্নাঘরে কুসুম রান্না করছে, এমন সময় ফোনটাতে রিংটোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে রাসেল কল করছে। তাড়াতাড়ি কাজের মানুষকে করতে বলে ফোনটা রিসিভ করে নিজের রুমে যায়। হ্যালো ভাইয়া, এতদিন পর বোনের কথা মনে পড়ছে? আমি বাহিরে আছি, তাই সময় পাই না। তুই কি একবারও আমাকে মনে করেছিস? কে বলছে? সব সময় মনে করি। তুমি ছাড়া আর কে আছে বলো? মনে করার নমুনা বুঝি এটা? আচ্ছা ভাইয়া, ঝগড়া বাদ দিয়ে বলো, কেমন আছো? দেশে কবে আসবে? আমি ভালো আছি। তোরা সবাই দেরি হবে না আসতে, ততদিনে মামা হয়ে যাব বুঝি। লজ্জা পেয়ে কুসুম বলে, কি যে বলো ভাইয়া, তুমি দেশে না আসলে ফুপিও হতে পারবো না তো। দু ভাই বোন একসাথে হেসে ওঠে প্রাণ খুলে। তারপর রাসেল বলে, আমি ভেবেছি তুই হয়তো বড় আপুর মতো বিয়ে করে বিয়ের পর আমাদের ভুলে যাবি। আমি বড় আপির মতো না যে বিয়ে করে নিজের বরকে পেয়ে পরিবারের সবার কথা ভুলে যাই। জানি না কুফুল, আপনি এত স্বার্থপর কি করে হয়ে গেছে? জানি না, ওর কথা বাদ দাও। আমি ওর মতো হতে চাই না। আমাদের মাঝে ওদের নিয়ে আসবে না। এমন সময় আকাশ রুমে প্রবেশ করে। তারপর বলে, কে কাকে মাঝে নিয়ে আসবে না? আমি আর রাসেল ভাইয়ের মাঝে আপনি আসবেন না। বলে ফোনটা লাউড স্পিকারে দেয়। তুই এখনো ভালো হবি না রে কুসুম, একটু তো হিংসা কম কর আকাশ বেচারাকে। ভাইয়া, আপনার বোনটা খুব হিংসুক, আমাকে আপনাদের ভালোবাসা থেকে দূরে নিয়ে যেতে চায়। চিন্তা করো না, ভালোবাসা পেতে ইচ্ছা করলে আমার কাছে বাইরে চলে আসো। সাথে সাথে কুসুম বলে, ও কেন তোমার কাছে যাবে? আমি একাই যাব। আচ্ছা আমার হিংসুক অভিমানী বোন, তুই একাই আসবি। এবার খুশি? আচ্ছা তোমরা ভালো থাকবে। তারপর রাসেল ফোনটা কেটে দেয়। আকাশ কুসুমকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমরা এক জায়গাতে যাব। কোথায় যাব জিজ্ঞেস করবে না। কুসুম কিছু না বলে রেডি হয়ে আকাশের সাথে ঘুরতে চলে যায়। দুজনে সন্ধ্যাবেলা নদীর তীরে আসছে। সন্ধ্যাবেলা নদীর তীরে পরিবেশটা খুব অন্যরকম সৌন্দর্যময় থাকে। নদীর তীরে আকাশ কুসুম বসে
কুসুম আকাশের পাশে বসে ওর কাঁধে নিজের মাথা রাখে। দুজনে নদীর তীরের নীরবতা উপভোগ করছে। কিছু সময় পর আকাশ কুসুমকে বলে, তুই আমার সাথে এমন কেন করছো? আবিব ভাইয়ার সাথে আপনি এমন কেন করছেন বলবেন? আকাশ একটু অবাক হয়ে বলে, কোন ব্যাপারে কি করেছি বলবে? সেদিন দরজার বাইরে থেকে সবটা শুনেছি আমি। এখন কি এক্সপ্লেইন করবেন আপনি? তুমি যখন সবটা জানো তখন বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা বাবা মাকে বলবো বুঝতে পেরে ও নিজের জেদের জন্য বলে তোমাকে বিয়ে করবে। আমি তোমাকে ভালোবাসি বলার পরও আমার কথা শোনে না, আর তোমাকে আমি হারাতে পারবো না। তাই ওকে মাঝপথে ওর বন্ধুদের দিয়ে কিডন্যাপ করে রাখি। তারপর বাকিটা তুমি জানো। এখন বলো, নিজের ভালোবাসা নিজের করে পাওয়ার জন্য একটু ভুল করেছি, তার জন্য কি শাস্তি দিবে? আমি মাথা পেতে দিব। কুসুম কিছু না বলে আকাশকে জড়িয়ে ধরে তারপর বলে, আপনার অনেক বড় শাস্তি প্রাপ্য। কান্না করতে করতে বলে। জুনিয়র আকাশ দেবেন আমাকে। আকাশ অনেক খুশি হয় যে কুসুমের ভালোবাসা বুঝেছে। বলে, জুনিয়র কুসুম গিফট করলে হবে না? না, আমার জুনিয়র আকাশ লাগবে। তাহলে আর দেরি কিসের, চলো বাড়িতে যাই। তাই বলে কুসুমকে কোলে করে নিজের গাড়িতে বসিয়ে দেয়। তারপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে এসে কুসুমকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। তারপর বলে, শুধু জুনিয়র আকাশ না, কুসুমও দিব। তাই বলে বিছানায় শুয়ে দেয়। রুমের দরজা বন্ধ করে, লাইট অফ করে। দুজনে হারিয়ে যায় তাদের ভালোবাসার রাজ্যে। আপনাদের হারিয়ে যেতে হবে না। খুনসুটি আর ভালোবাসার দিনগুলো ভালোই যাচ্ছে সবার। হঠাৎ একদিন আবিদ, কুসুম, আকাশ একসাথে বাইরে লাঞ্চ করার প্ল্যান করে। আর যা ভাবা তাই কাজ। তিনজন একসাথে লাঞ্চ করতে একটা বড় রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টের সামনে গাড়ি থেকে তিনজনে একসাথে নেমে দাঁড়িয়ে থাকে। তারপর বলে, চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। কিন্তু ঠিক সে সময় কুসুম সামনে কাউকে দেখতে পায় এবং খুব চিৎকার করে বলে, কুহল আপি। তাই বলে দৌড়ে গিয়ে খুব জোরে জড়িয়ে ধরে তার আপিকে। আকাশ এবং আবিদ দুজনে সেই মেয়েটিকে দেখে শর্ট 440 ভোল্টের ছটকা খায়। কারণ মেয়েটি আর কেউ নয়, আফরিন। আফরিনের সাথে কুসুমের কি সম্পর্ক, আর কেনই বা আপি বলে ডাকছে? কুসুম আফরিনকে জড়িয়ে ধরে বলে, আপু, তুই কিভাবে এতটা স্বার্থপর হতে পারলি যে আমাদের কথা একবারও মনে পড়ে না? তুই জানিস আমাদের তোর কথা কত মনে পড়ে। বিয়ের পর তো আমাদের ভুলেই গিয়েছিস তুই, তোর সাথে গুলুমুলু পিচ্ছি থাকতে। এটা আমার মেয়ে আভা। আভা, এটা তোমার খালামণি কুসুম। কুসুম সাথে সাথে আভাকে কোলে নিয়ে কত আদর করে। তারপর কুহল বলে, তা তোরা বুঝে আমাকে মিস করতেই। আভাকে কোলে নিয়ে কুহলকে জড়িয়ে ধরে বলে, খুব মিস করছি। তুই শুধু বাড়িতে একটা চিঠি দিয়ে চলে আসছিস যে তুই বিয়ে করেছিস আর সুখে আছিস। তারপর আর কোনো দিন আমাদের মনে করার বা যোগাযোগ করার চেষ্টা করিস নাই কেন? এখন আমি তোর উপর রাগ করেছি। আমার ছোট্ট মামনিটাকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। কুহল কুসুমকে বলে, তা তুই হঠাৎ করে ঢাকা শহরে এখানে কিভাবে আসছিস? তোর তো ঢাকা থাকার কথা না? আরে, আমার তো বিয়ে হয়ে গেছে। আমাকে দেখেও তুই বুঝতে পারতেছিস না তোর বোনটা কত বড় হয়ে গেছে? বুঝলাম আমার বোনটা বড় হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে। তা তোর বরটা কোথায় দেখি? সে ভাগ্যবান ব্যক্তিকে নাকি একা একা আসছিস? আমি একা আসবো কেন? আমি আমার ভাসুর আর হাজবেন্ডের সাথে আসছি। চলো তাদের সাথে আলাপ করিয়ে দিই। তাই বলে কুহলকে আকাশ আবিদের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয় কুসুম। কুহল তাদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে, না কিছু বললে পারবে না সইতে পারবে। কুসুম বলে, উনি আবিদ চৌধুরী আমার বড় ভাসুর, আর আকাশ চৌধুরী আমার হাজবেন্ড। আবিদ আকাশ এ হচ্ছে আমার বড় আপু কুহুল আফরিন। আকাশ আবিদ দুজন দুজনের মুখ দেখাদেখি করছে, চেহারা দেখাদেখি করে যাকে বলে। আভা বলে, আরে অসুস্থ আর ভালো আঙ্কেলটা তোমরা এখানে? তুমি চেনো এদের? হাসপাতালে মাম্মাম অসুস্থ আঙ্কেল, কে ভালো করে দেয়? তাহলে তো আপি তোমরা তো আগে থেকেই পরিচিত, সমস্যা নেই। কুহল তাড়াতাড়ি আভাকে নিজের কোলে নিয়ে বলে, আচ্ছা কুসুম, তাহলে ভালো থাক, আমি আসছি এখন। কিন্তু আভা বাধার মাঝে ভেজাল। সে তার খালামণিকে ছাড়া কোথাও যাবে না। আমাকে এখন ছাড়বে না, কারণ নিজের বোনের একটা ছোট্ট একটা কিউট মেয়ে কেউ কি থাকতে চায়? তাও কত বছর পরে দেখলেন। কুহল বেচারি পড়ছে বিপদে, না থাকতে পারছে আর অতীতের সামনে না মেয়েকে ছাড়া যেতে পারছে। কুসুম বলে, তুই চল এইখান থেকে আমার সাথে আমার বাড়িতে। কুহল কিছু বলবে তার আগে আবিদ বলে, তোমার বোন আমাদের বাড়িতে যাবে না, কি বলেন? আর আপু আমাদের বাড়িতে যাবে না কেন? কারণ
তোমার আপু তো ব্যস্ত, খুব ব্যস্ত, ডাক্তার মানুষ, কিভাবে আমাদের বাড়িতে যাবে? বরং তুমি তোমার পিচ্চিকে নিয়ে চলো। আচ্ছা তুই আভাকে নিয়ে যা, আমি পরে কাউকে পাঠিয়ে ওকে নিয়ে আসবো। তারপর সবাই সবার মতো চলে যায়। কুসুম তো বাড়িতে আভাকে নিয়ে এসে তুলকালাম কাণ্ড শুরু করে দিচ্ছে। কি করবে, কি খাওয়াবে, কি খেলনা দেবে, কি দিবে বুঝতে পারছে না। শুধু অর্ডার আর অর্ডার করছে আবিদ আকাশকে। আকাশ আর আবিদ কুসুম আর আভার পাগলামিগুলো দেখছে। অবশ্য বাড়িতে ছোট বাচ্চা থাকলে পরিবেশটাই অন্যরকম লাগে। মনের মধ্যে অন্যরকম শান্তিও কাজ করছে দু ভাইয়ের। কেন আভাকে খুব আপন আপন লাগছে আকাশ আবিদের। একসময় কুসুম আভাকে চকলেট দেয়, কিন্তু আভা বলে, আমি চকলেট খাই না। এ কথা শুনে কুসুম একটু ভেবাচাকা খেয়ে যায়। কি বলে? এতটুকু একটা মেয়ে সে নাকি চকলেট খায় না? তোর মা তো চকলেটের জন্য পাগল, তাহলে তুই কেন খাবি না? পারলে কুহুল আপি কোনো চকলেটের ফ্যাক্টরির মালিককে বিয়ে করেনি তো? তার মেয়ে হয়ে তুই চকলেট খাস না, পছন্দ করিস না? এটা কেমনে সম্ভব? এটাই বাস্তব, কারণ মামুনি বলে আমি আমার পাপার মতো চকলেট পছন্দ করি না। এ কথা শুনে আকাশ আবিদ আবারও 440 ভোল্টের ঝটকা খায়, কারণ আবিদও চকলেট পছন্দ করে না। কুসুম বলে, তাহলে তোর পাপার সাথে তো দেখা করতেই হয়। তা সে কোথায়? তার সাথে কি এক দেখা করতে পারবো আভা মামুনি? এবার আভা মন খারাপ করে বলে, পাপা আমাদের সাথে থাকে না খালামুনি, সে অনেক দূরে থাকে। কুসুম ভাবে হয়তো কাজের জন্য দূরে থাকে তাই। ছোট মানুষ এত প্রশ্ন করে কি হবে, মন খারাপ করবে, আপনের থেকে না হয় শুনবো পরে। আকাশ আবিদকে বলে, মেয়েটা তোর না তো? প্রশ্নই ওঠে না, ওর বাবা দূরে থাকে। একবার ওকে বলেছে নেই, তার মানে আছে। তোর এসব ফালতু কথা বাদ দে আকাশ। এভাবে করতে করতে অনেক রাত হয়ে যায়। আভা আবিদের সাথে খাবার খেয়ে খেলা করতে করতে ওর বুকের উপর ঘুমিয়ে যায়। তখন আকাশদের বাড়ির বাহিরে কুহল তার গাড়ি নিয়ে আসে। গাড়ির ড্রাইভার ভেতরে গিয়ে কুসুমকে বলে, আভা মামুনি কে নিয়ে আসতে ম্যাডাম নিতে আসছে। ম্যাডাম কোথায়? ম্যাডাম গাড়িতে অপেক্ষা করছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, যদি আভা মামুনিকে নিয়ে আসতেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আভাকে নিয়ে আসছি। কুসুম আবিদের রুমে গিয়ে দেখে আভা আবিদের বুকের উপর গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। কি করবে, নিতে গেলে যদি উঠে যায়। তারপর 5-7 ভেবে আভাকে কোলে নিতে হাত দেয়। তখন কুসুমের হাত ধরে আবিদ বলে, ওকে জাগাচ্ছ কেন? আসলে ভাইয়া আপু নিতে আসছে, তাই ওকে নিয়ে যেতে আসছি। আচ্ছা তুমি যাও, আমি আপাকে নিয়ে আসছি ওর মার কাছে। আচ্ছা ভাইয়া। আকাশ কোলে করে বাহিরে নিয়ে আসে। দেখলো কুহল গাড়িতে বসে কিছু ভাবছে। তারপর ওকে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির ভেতরে ওর মায়ের কোলে শুয়ে দিয়ে কপালে একটা চুমো দিয়ে চলে আসে। কুহল শুধু দেখছে। তারপর ড্রাইভারকে বলে, চলেন। কুসুম তখন পেছন থেকে এসে বলে, কালকে ওকে দিয়ে যাবে, না হয় আমি নিচে চলে যাব। আর যদি কান্না করে তাহলে ফোন দিও, আমি মাঝরাতে নিয়ে চলে যাব। কুহল বলে, আচ্ছা রে, কাল সকালে হসপিটালে যাবার সবাই দিয়ে যাব। তুই খুশি তাতেই ভালো। আর তো বেশি দিন পাবি না আভাকে, তাহলে কয়দিন তোর কাছে আসলে সমস্যা নেই। নানি বাড়ির ভালোবাসা না হয় তোর কাছেই পাবে। তারপর সবাইকে বিদায় দিয়ে চলে যায় কুহল। আকাশ পেছন থেকে বুকের মাঝে হাত দিয়ে বলে, উফ, কেউ আমার কলিজাটা নিয়ে গেছে। পিচ্চিকে খুব মিস করছি গো। সমস্যা নেই, সকালেই তো আসবে আবার। এখন সকালের অপেক্ষা। আবিদ কিছু না বলে নিজের রুমে চলে যায়। আপাকে বুকের মাঝে রেখে আমার কলিজাতে অনেক শান্তি পেয়েছি। কাল আবার পাবো আপাকে, তাতেই খুশি। সকালে নাস্তার টেবিলে পুরো পরিবার একসাথে বসে আছে। নাস্তার টেবিলে কারো নাস্তা করার ইচ্ছা নেই, সবার মন খারাপ, সবাই পিচ্চিকে মিস করছে। এমন সময় তাদের মা বাবা বলে, তোমাদের কি হয়েছে, সবার মন খারাপ কেন? আম্মু, কুসুমের বোনের মেয়ে কালকে এসেছিল, খুব মিষ্টি মেয়ে। আমরা সবাই ওকে খুব মিস করছি। আজকে আসার কথা আছে, জানি না কখন আসবে। তাই কি এমন পিচ্ছি মেয়ে তার জন্য আমার ছেলে মেয়েদের মন খারাপ? তাকে আজকে আমরাও দেখব। ঠিক এমন সময় ওদের দরজার বাইরে তাকিয়ে দেখে কুসুম লাল একটা ছোট্ট পরীর হাতে বড় টেপ নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ দেখো দেখো, লাল পরি আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আবিদ আভাকে দেখে তাড়াতাড়ি তাকে নিয়ে আসার জন্য যায়। কোলে করে নাস্তার টেবিলে নিয়ে আসে, আবিদের পাশে বসিয়ে দেয়। সামনে দুজন নতুন মানুষকে দেখে আভা বলে, খালামুনি নতুন মানুষ, কে ওনারা? মামুনি, ওই দুইজন তোমার দাদা দাদু, বুঝছো? আরে তোমার তো নজর লেগে যাবে। উফ, ছোট্ট মেয়ে, দেখতে সুন্দর, তার উপরে লাল টকটকে ফ্রক পরে পুরো পরি লাগতেছে। ব্যাপার কি আজকে মামুনি, কোনো স্পেশাল কিছু? আজকে আমার জন্মদিন খালামুনি, তাই মাম্মা মামাকে সুন্দর লাল জামা পরিয়েছে। আমাকে সুন্দর লাগছে না?
সবাই একসাথে বলে। শুধু সুন্দর না, অনেক বেশি সুন্দর আর মিষ্টি লাগছে। তারপর আবিদ নিজের প্লেটে যা যা নেয় আভাও তাই নিজের প্লেটে নেয়। তা নিয়ে খেতে শুরু করে। অন্য কোনো কিছু শেয়ার খায় না। আবিদের মা বাবা বলে, একদম মেয়েটা তোর কপি, কিন্তু ছেলে হলে বলতাম ছোটবেলার আবিদ। আকাশ বিষম খায়। সবাই একই কথা বলে। সত্যিটা তাহলে কি ওইটা ছিল? তাহলে তো আমাদের জীবনটা আবার বদলে যাবে না তো? তা হবে না, এসব মনে মনে ভাবছে আকাশ। কুসুম বলে, যে বলেন বাবা আমার বোনের মেয়ে, আবিদ ভাইয়ার মতো কি করে হবে? ও তো তোর পাপার মতো। আমাদের বাড়িতে অনেক বছর কোনো ছোট মানুষ নেই, তা হয়তো চোখের ভুল হয়েছে। তারপর নাস্তা করে আকাশ আবিদ অফিসে চলে যায়। কুসুম রান্না করতে চায় আভার পছন্দ মতো সব খাবার। আভা বসে দাদা দাদুর সাথে গল্প করছে। জানো তোমরা, আমার না দাদা দাদু নানা নানি কেউ না। সারাদিন বাসায় আমি আর আমার রহিমা খালা সারাদিন বাসায় থাকি। মাম্মা তো সারাদিন মানুষের কষ্ট কম করে। জানো আমার এখানে খারাপ লাগে। বুকের বাম পাশে হাত দিয়ে বলে, মাম্মাটা বোঝেই না। সামনে কোনো এক কাজে এসে আবার মুখে একথা শুনে কুসুমের কলেজায় মোচড় দেয়। বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে। এত ছোট মেয়ে কি বলে? আহারে, ওর সব থাকতে বলছে কেউ নেই। আচ্ছা, নানা নানু কেউ তা বুঝলাম, কিন্তু ওর দাদা দাদি নেই কেন বলছে? ব্যাপারটা কেমন লাগছে? আপুর সাথে কথা বলতে হবে। আবার সামনে গিয়ে ওকে কোলে নিয়ে বলে, কে বলছে তোমার কেউ নেই? তোমার সবাই আছে। আজকে তোমাকে তোমার জন্মদিনের বেস্ট গিফট আমি দিব। চলো নানা নানু গিফট করি। আভা বলে, আমি যা গিফট চাবো তাই দিবে তো প্রমিতা খালামণি? তোমার হাতে হাত রেখে বলছি আমি, তাই তোমাকে গিফট করবো সোনা। তারপর মোবাইল নিয়ে এসে কুসুমের বাড়িতে ভিডিও কল দেয়। কুসুমের ভিডিও কল আসছে শুনে বাড়ির সবাই একসাথে হয়ে বসে আছে। কুসুমের মা কল রিসিভ করেই দেখে লাল টুকটুকে একটা পরী ফোনের ওপাশে বসে আছে। সবাই বলে পিচ্চিটারে। কুসুম বলে, নাতনি গো মা, নাতনি তোমাদের। সবাই অবাক। কি বলিস তুই? এ মেয়ে কি আকাশের? আরে না মা, আমার মেয়ে না হলে বুঝি তোমাদের নাতনি হতে পারে না? কাচিমা বলে, আর তা হবে কেন? তুই যখন বলছিস তখন তো আমাদের নাতনি কাকুলি। তুমি কথা কম বলো। সবার সাথে পরিচয় করিয়ে দিই, তোমার নানিমা ও আপু নানি, ও তোমার নানা ভাই, আর ওই যে বয়স্ক তারা বড় মা বড় বাবা, বুঝছো? আভা তো তাদের দেখে খুব খুশি। তাদের সাথে অনেক মজা করে। তারা আভাকে বলে, আমাদের বাড়িতে চলে আসো। আপনি? আভা বলে, একটু দাঁড়াও, মাম্মা ছুটি পেলেই তোমাদের কাছে ছুটে চলে যাবো আদর খেতে। আমিনা চাচি কাকুলিকে বলে, কুহুল এমন করে বলল, একটু দাঁড়াও না, ছুটি পেলেই তো তোমাদের কাছে ছুটে চলে যাব আদর খেতে। ভাবি, পিচ্চিটা কুহুলের কথা মনে করিয়ে দিচ্ছে। আভার কথা বলার স্টাইলটা কিন্তু একদম কুহুলের মতো। কুহুলের মেয়ে তো কুহুলের মতোই হবে, তাই না? নাকি আমার মতো হবে বলো তো? সবাই বলে, কি বলছো এইসব? মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। আচ্ছা, এ যদি কুহুলের মেয়ে হয় তাহলে কি তোমরা ওকে দূরে ঠেলে দেবে? সবাই চুপ। কি বলবে জানে না তারা। তাদের শুধু নীরবতা। কুসুম আবার বলে, বাবা মার ভুলের শাস্তি ছোট্ট মেয়েটা কেন পাবে তোমরা বলতে পারো? কি ভুল ওর? নানা নানি নানা বাড়িতে সবাই থাকতে কেন তোমাদের থেকে দূরে থাকবে? সব ভুল করার ওর মা বাবা করেছে, ও তো কোনো ভুল করেনি। তোমরা ওর সাথে অন্যায় কাজ করতে পারো না, আমি তোমাদের করতে দিব না। অনেক বছর পরে আমি আভাকে পেয়েছি, আপুকে পেয়েছি। এখন আমাদের সবটা নতুন করে শুরু করার সময়। পুরনো সব তো ভুলে যাও, পুরনো সব তো ভুলে যাও না বাবা, আবার নতুন করে শুরু করি না জীবনটা। জীবনটা তো এটাই। এভাবে মান অভিমান করে কতদিন পর করবে বলো তো? তোমারই মেয়ে, ভুল না হয় সে করেছিল, ওকে একবার মাফ করে দাও বাবা। সে ভালো আছে, অনেক ভালো আছে। ওকে আর ভাইয়াকে না হয় মাফ করবে না, ঠিক আছে? একবার প্লিজ আভার দিকে তাকিয়ে ওদের মাফ করে দাও। অপর পাশ থেকে আর কেউ কোনো উত্তর দেয় না। সবাই নীরবতা পালন করছে। কি বলবে? কি হয়েছিল অনেক বছর আগে? কেনই বা সবার এত মান অভিমান? আর বললেই কি মাফ করে দেওয়া যায় অন্যায়? যে অন্যায় কাজ করেছে তাদের মেয়ে, তারপর কি করে মাফ করবে তারা? তবুও কুসুমকে কোনো কিছু না বলে ফোনের লাইনটা কেটে দেয়। আবার তো অনেক খুশি খালামণিকে জড়িয়ে ধরে বলে, অনেক নানু নানু আমাকে গিফট করেছে আজকে। তুমি কত মানুষ নানু বাড়িতে, আর আমি একা একা থাকি। এবার আমি আম্মুর উপর রাগ করে নানু বাড়িতে চলে যাব। না মামুনি, এমন কথা বলতে নাই।
মাম্মার সাথে করে নিয়ে যাবে তোমার নানু বাড়িতে, দেখবে একদিন। আচ্ছা খালামণি, তুমি যখন বলেছ তোমার কথাই আমি শুনবো। তুমি আমাকে নানা নানু গিফট করছো না? আবিদ অফিস থেকে আসার সময় আভার জন্য অনেক গিফট নিয়ে আসছে। তার মধ্যে একটা লেখা পেন্ডেন্ট লকেট ছিল, যেটা আবিদ আভার গলায় পরিয়ে দেয় আর বলে, দেখো, তোমার নামের প্রথম অক্ষর। আভা বলে, অনেক সুন্দর তো। তাই বলে আবিদকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু খায়। তারপরে আকাশ একটু মুখ গম্ভীর করে বলে, আমারটা কেন ফাঁকি চলে যাবে মামুনি? আভা আকাশকেও জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে দেয়। তারপর আবিদ আকাশ ওর জন্য কেক নিয়ে আসছিল। তারপর সুন্দর করে ডেকোরেশন করে কেক কাটা হয়। তারপরও অনেক মজা হয়, হই হুল্লোড় হয়। সবার শেষে আবার যাবার সময় চলে আসে। আভার সবাই অনেক মন খারাপ করে খালামণিকে বলে, খালামণি, আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, তুমি চলো না আমার সাথে। মামুন, আমি তো তোমার সাথে যেতে পারবো না, কিন্তু তোমাকে আমার সাথে রাখারও কোনো অধিকার নেই। মন খারাপ করে বলে। অধিকার কথা শুনে আবিদের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। সত্যি কি নেই কোনো কিছু? তারপর বাহিরে কুহুলের গাড়ি চলে আসে আভাকে নিয়ে যাবার জন্য। আভা যাবার সময় কুসুমের